আপনার পরীক্ষা। বুয়েট লাইফ যদি হিসাব করি, টেস্ট, সেশনালের কুইজ, টার্ম ফাইনাল সব মিলে তো শতাধিক পরীক্ষা দিয়ে দিয়েছি। সো টেক ইট ইজি। যাই হোক, তোমার প্রশ্নটা বলো। এমন একটা রিলেশন বলুন যাদের মধ্যে সম্পর্ক সমানুপাত। খুব সোজা। ফোর্স ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ মোমেন্টাম, কিংবা ধরো স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেইন। আরও আছে। তোমার মাথায় যে কি করছে আমার পক্ষে একদম বোঝা সম্ভব না, তুমি বরং তোমারটাই বলো। জিপিএ ইজ প্রপোর্শনাল টু লাভ। দর্শকবৃন্দ, এবার পাওয়ার অফ লাভ। Very good. Advance the
একটা গানও শোনা যায়, কেমন? মানে ওই তোমরা মিক্সচার খেয়ে খেয়ে পাস করবো আর আমি মাথাটাকে টার্বাইনের মধ্যে ঘুরাতে ঘুরাতে বই থেকে বেরোচ্ছি। বুঝলাম না কেন শুনুনি ওই ফ্লুইড লেভেলের কথা, এক ছেলে নাকি ওই এক মিক্সচার আবিষ্কার করেছে, সেটা খেলে কোথায় বাস খাওয়া তো দূরের কথা, সাগর নাকি পাস করানোর জন্য তোমার পিছনে পিছনে করবে। আরে যাচ্ছ কোথায়? কেন মিক্সচার আনতে? ও তাহলে দেখি। এবং আমার সহপাঠী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে আসছি আপনাদের দুটো কথা বলার জন্য। মেকানিক্যালে পড়তে পড়তে যাদের মাথায় কোনো পুরোপুরি আলো হয়ে যায় তারা কষ্ট করে 2 মিনিট আমার কথা শুনুন। আমি আপনাদের জ্ঞান দিতে গেছি, উপরে আলোর নিচে আমি আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করে দেব। জীবনে বহু কষ্ট করিয়া, বহু কাঠ খড় পুরাইয়া, মাথার ঘাম পায়ে ফেলিয়া আপনার বাবা মা এবং প্রিয়জনকে চলে ফেলে আসলেন এই বুয়েটে। আশা ছিল ইউনিভার্সিটি লাইফ এনজয় করবেন, কিন্তু আপনার অতীব সৌভাগ্যের কারণে আপনি আশা করলেন এই মেকানিক্যাল ডিপার্টমেন্টে। প্রথম দিনে আপনার থেকে সাইডে বড় একখানা লাঠি আর একখানা কাগজ ধরাইয়া আপনারা যা আঁকতে গেল সেটা আপনি কেন আপনার নানা পক্ষ আঁকা সম্ভব না। কিন্তু জানা এই বন্ধ থাকতে
সামরা আপনার এই রস শুষে নেওয়ার জন্য অতীব তৎপর। তাদের পর্বত সমান ঝাড়ি খাইয়া আপনার এই দুয়ের জগৎ কেন ইহ জগৎ ত্যাগ করিবার অভিপ্রায় জানতে পারে। চতুর্দিকে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট আক্রমণে নিজের নাম ঠিকানা সব ভুলে যেতে পারে। ফ্লুইড মেকানিক্সের বোর্ড পাইবার দুঃস্বপ্ন আপনাদের পাগলা কুকুরের মতো তারা বেড়াবে। কিন্তু জানাব আমার এই পিকচারে 2 ফোঁটা আপনার পুরো বডির পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে এমন একটা ভাবিনে শক্তির উদ্ভব দিবে। আপনি বোর্ডের সামনে বসে নতুন এক ফ্লুইডের কথা বলবেন, যা শুনিয়া বোর্ডের সাদা আপনার কাছে নিজেরাই ভাইবা দর্শন করবেন। মায়ের আমার এত কিছুর পরেও আপনি যদি 4th ইয়ারে উঠতে পারেন তবে ধরে নিতে হবে আপনার পূর্বপুরুষ পৃথিবী থেকে আসে নাই, তারা আসিয়াছিল মঙ্গল গ্রহ থেকে। কারণ সাক্ষাৎ একজন জমদূত আপনার প্রজেক্ট টিচার হিসাবে আবির্ভূত হবে, যাদের সাথে লড়িবার মতো শক্তি আপনার শরীরে আর অবশিষ্ট নাই। কারণ বিগত 3 বছরে আপনি সব রক্ত সারাই ফেলেছেন। তাই জনাব শেষ চেষ্টা হিসাবে আপনি যদি এই পিকচারে 2 ফোঁটা আপনার প্রজেক্ট টিচারকে খাওয়া দিতে পারেন, আল্লাহর আরশে এমন কোন শক্তি নাই যে আপনাদের প্রাণ ঠেকাতে পারে। আমার এই হাবিয়াত থেকে মুক্তির জন্য আপনারা কত কিছুই করছেন, কতজনের কাছে গেছেন, কত পরামর্শ নিয়েছেন, কিন্তু আমি আপনাদের বলতেছি এই পিকচার যদি আপনারা সাথে রাখেন বুয়েট লাইফের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যায় আপনার কাছে সমস্যা না। আজ আমি ব্যবসার জন্য আপনাদের কাছে আসি নাই, কোম্পানির আমি আপনাদের ওষুধ দিব শুধুমাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। আসেন কোনো ভাই যারা কিছু আওয়াজ দিলেন 10 টাকা 10 টাকা 10 টাকা। আসে ভাইরা আমার ভাইরা এই ওষুধের গুরুত্ব অনুধাবন করতে পারছে, বুঝাইতেছে তাদের বুয়েট লাইফ কত কষ্টে কাটতেছে। সুতরাং আপনারা সবাই দেখা করেন রাইট পাউডার পরে আর কিচ্ছু পায়। খোদা হাফেজ। বৃন্দ, এবারে বিজ্ঞাপন বিরতি। আর বিজ্ঞাপন বিরতির পরই থাকছে রাগ রং। উচ্চাঙ্গ সঙ্গীত কে শোনে? আচ্ছা দেখি আইসোমিটু ভিউ চ্যানেলে কি হচ্ছে। এতক্ষণ আমাদের চ্যানেলে প্রচারিত হচ্ছিল পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি সম্পূর্ণরূপে বুয়েটে চিত্রায়িত আর্থিক চিপাই কেড়ে। এই তো আমাদের উপস্থাপিকা সুবর্ণা চলে এসেছে। আচ্ছা সুবর্ণা, আমাদের নেক্সট আইটেমগুলো কি? হাতে এতগুলো আইটেম কোনটা যে সিলেক্ট করবো ঠিক বুঝতে পারছি না। দেখি লিস্টটা দেখি। এত এইটা বলে কেমন হয়? ডাবের পানি চাটুন চাটুন। হ্যাঁ হ্যাঁ, ডাবের পানি চাটুন চাটুন। দর্শক মণ্ডলী, চলুন তাহলে আমরা দেখি আমাদের চ্যানেলে নতুন নতুন একটি সংযোজনা ডাবের পানি চাটুন চাটুন। Ah
চলে যায় বুঝতে থাকে না। আর সেই গানটা যখন মনে পড়ে তখন মনটা খুব উদাস হয়ে যায়। যদিও আমার বন্ধু নীতিশ এখনও প্যারিসে যায়নি, আর অমল সেও কোনো ক্যান্সারে ভুগছে না, ভুগছে প্রেম রোগে। আর রমারায়ও ভালোবেসে আঘাত পায়নি। তবে আমি জানি আর কিছুদিন পরেই নিখিল না হোক হয়তো আমি প্রবাসী হব। চায়ের কাপে কফিতে আর এভাবে ঝড় তোলা হবে না, এই বোধটা আমাকে খুব পীড়া করে। তাহলে চলুন আমরা সেই নস্টালজিক গানটি শুনি, যে গানটি আমাকে মনে করিয়ে দিবে সেই ফেলে আসা টেবিলটির কথা, সেই সাত পেয়ালা কফির কথা। Yeah.
হিসেবে তাদের কি ডিমান্ড? কিন্তু সেদিন বিএনএন নিউজে শুনি, বিএনএন মানে বুয়েট নিউজ নেটওয়ার্ক, ও আচ্ছা আচ্ছা। তাদের খবরই তো জানতে পারলাম যে এখন নাকি বুয়েটের আমেরিকা প্রবাসী ছাত্রদের বিয়ের বাজার দারুণ মন্দা। কেন? কারণ লাদেন নামক এক মহাশয় ওনাদেরকে দৌড়ের উপর রেখেছেন। তাহলে আপনি কিছুই জানেন না। আমেরিকার অবস্থা যতই খারাপ হোক না কেন, বাংলাদেশের বিয়ের বাজারে আমেরিকা দামে পাত্রের এখনো তুলনাই হয় না। দর্শক মণ্ডলী, চলুন তাহলে দেখা যাক আমেরিকা দামে এমনই এক বুয়েট পাত্রের অবস্থা। ধন্যবাদ। হ্যালো, अम्मा जान आमी मेरे अम्मा जान मालो ट्यूटर देने खान आमी मेरे अम्मा जान টাকা পয়সা রাস্তা পানি সপ্তাহে একবার বিরিয়ানি আরো যা যা লাগবে বলো সবই আমি আনি হাত ছাড়লে তো চলবে না লেগে তুলতে হবে জোর করে টানি আমার আস্ত গাধা সরে আগে বলে সরে আ
ব্যাংকে টাকা আছে অনেক, হবে কয়েক শত কোটি। আমার শ্বশুর শিল্পপতি, আমার শ্বশুর শিল্পপতি। সেই মদন কেন এত বিখ্যাত? সেই আমি কেন জুড়ে থাকতে গেলে? কেমন করে এত মডার্ন হলে তুমি? কি করে এত খ্যাতি রয়ে গেছি আমি? ও সব কিছু আজ ভুলে গিয়ে দুজনে চলো বিদেশ যাই। দুঃখিনী দুঃখ করো না, দুঃখিনী দুঃখিনী। আচ্ছা জুলি, তোমার কি বিয়ে হয়ে গেছে? মানে তাই মনে হয় নাকি? আচ্ছা, আমি দুঃখিত, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? প্রশ্ন হচ্ছে, তুমি কিসে করে শ্বশুর বাড়ি যেতে চাও? মার্সিডিজ, রোলস রয়েস নাকি ক্যাডিলাক? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কিন্তু আমার তো মনে হয় এগুলো পুরাতন হয়ে গেছে। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে স্পেসশিপে চড়েই আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে। বুয়েটে সেকেন্ড ইয়ারে পড়ো তো, এই কারণে এই অবস্থা। দেখো কপালে গরুর গাড়ি জোটে কিনা। শহর